তুমিও কি কখনো ভেবেছো নিজের বিয়ের প্রতিটা ছোট জিনিস যদি হয় তোমার নিজের হাতে বানানো, তাহলে সেই আনন্দটা কেমন হতে পারে? হাই, আই এম সোমা। ওয়েলকাম টু আওয়ার সোমা কৌশিক মিনি ব্লগ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের একদম স্পেশাল একটা স্মৃতি। জানো তো, ছোটবেলা থেকেই আমি যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে ভীষণ ভালোবাসি। কিন্তু যখন নিজের বিয়ের পিঁড়ি, গাছকৌটো, পানের পাতা, কুলো, এই ছোট ছোট জিনিসগুলো নিজের হাতে ডিজাইন করতে শুরু করলাম, তখন সেই ভালো লাগাটা যেন আরও অনেক গুণ বেড়ে গেল। আমার বাবা মা দুজনেই আমার এই কাজ দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিল। যখন আমি পিঁড়িটায় বেস কালার করছিলাম, বাপি নিজেই বললেন, তুই বস, আমি বেস কালারটা করে দিই, তুই পরে কলকা করবি। আর সেটা দেখে মাও এসে যোগ দিলেন। পুরো ঘরটাই যেন রং আর হাসির গন্ধে ভরে উঠেছিল। বিয়ের দিন যতই কাছে আসছিল, বাড়ির পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছিল। আমরা সবাই মিলে হাসতে হাসতে, গল্প করতে করতে এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করছিলাম। সত্যি বলতে, আমি আগেই ঠিক করেছিলাম আমার বিয়ের প্রতিটা জিনিস আমি নিজের হাতে সাজাবো। কিন্তু আমার বিয়ের মাত্র 2 দিন আগে পর্যন্ত আমার ব্রাইড ছিল। সব কিছু সামলে এই কাজগুলো করা সত্যিই ছিল খুব চ্যালেঞ্জিং। তবুও জানো, কোথা থেকে যেন একটা আলাদা এনার্জি চলে আসছিল। হয়তো নিজের ভালোবাসার কাজ করার জোরটাই এমন হয়। শেষ 2 দিনে আমি একটার পর একটা জিনিস শেষ করছিলাম। দুটো পিঁড়ি, গাছকৌটো, পানপাতা, কুলো সব কিছুতেই কলকা দিয়ে সাজাচ্ছিলাম। সময় কম ছিল, তাড়াহুড়ো অনেক, তবুও প্রতিটা জিনিস যেন নিজের মতন করে সুন্দর হয়ে উঠছিল। আর আমি শুধু মনে মনে বলছিলাম, ইচ্ছে শক্তি থাকলে অসম্ভব বলে কিছু হয় না। এই 2 দিনে যত ক্লান্তই হই না কেন, প্রতিটা মুহূর্ত ছিল আমার কাছে একটা আশীর্বাদ। রাত জেগে রং মেশানো, সকালে আবার নতুন করে শুরু করা, প্রতিটা কাজেই যেন নিজের ভালোবাসার ছাপ রেখে যাচ্ছিলাম। আর যখন সব কিছু শেষ হলো, ঘরের এক কোণে দাঁড়িয়ে আমি একবার চারপাশে তাকালাম। আমার নিজের হাতে বানানো প্রতিটা জিনিস যেন চুপি চুপি বলছে, এই তো, তোমার স্বপ্নটা আজ পূর্ণ হলো। আজ যখন আমি এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মনে হচ্ছে যেন আবার সেই দিনগুলোয় ফিরে গেছি। রঙের গন্ধ, হাসির শব্দ, বাবার গলা, মায়ের মুখের হাসি, সব কিছু একসাথে যেন এখনও আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তোমরাও জানিও আমার এই ছোট্ট নিজের হাতে তৈরি আয়োজনটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো, আর মনে রেখো, ভালোবাসা দিয়ে বানানো জিনিসে থাকে এক অদ্ভুত জাদু। টাটা, বাই।